স্কুলের মাঠে হাঁটু পানি, ক্লাসরুমেও থই থই করছে পানি। পাঠদান চলছে পানিতে পা ডুবিয়ে। এমনই দুর্ভোগ কুষ্টিয়া দৌলতপুরে আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়। অস্বাস্থ্যকর পরিবেশে পানিবাহিত রোগসহ বিভিন্ন অসুখের ঝুঁকি বাড়ছে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহর দরগা মাধ্যমিক বিদ্যালয়। এই বর্ষায় বিদ্যালয় চত্বরে জমেছে হাঁটু পানি, ডুবে গেছে খেলার মাঠ, শ্রেণীকক্ষে জোয়ার ভাটার আভাস। পানিতে পা ডুবিয়ে চলে এক প্রকার পাঠদান। দুর্ভোগের শেষ নেই শিক্ষক শিক্ষার্থীদের। দিনে দিনে ঝরে পড়ছে ছাত্রছাত্রীরা। তারা জানে না এই পানির রাজ্যে কেমন করে সুষ্ঠু পাঠদান সম্ভব। আমরা এই স্কুলে আসলে আমাদের বোরকা ভিজে যায় এবং আমরা ক্লাস করতে অসুবিধা হয়। আমরা চাই এই পানির জন্য একটা ড্রেন হোক। পানি শুকায় গেলে মাঠে বিভিন্ন ধরনের পোকামাকড় শামুকে আমাদের হাত পা কেটে যায়। বর্ষা মৌসুমে এলেই পানিতে তলিয়ে যায় এই বিদ্যালয়। বছরের প্রায় ৬ মাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে খেলার মাঠ। সব মিলিয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের মেধার বিকাশ। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হতো তাহলে প্রতিষ্ঠানটা অবশ্যই একটা আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হতো। সেজন্য আমি আকুল আহ্বান জানাবো যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এটা সুদৃষ্টি দেয়। জলমগ্ন বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্থানীয় জনবহুল প্রতিনিধি। এই মাঠের যত টাকা লাগে প্রতিটা একটা দুটা মাঠ বাদ দিয়ে হয়, এই মাঠটাকে যাতে সেইভাবে সংস্কার করে সেই ব্যবস্থা জলাবদ্ধতা দূর করে যত দ্রুত সম্ভব বিদ্যালয়টিতে শিক্ষার যথাযথ পরিবেশ ফেরানো হবে দাবি ও প্রত্যাশা শিক্ষক অভিভাবক মহলের। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।